ফ্রিল্যান্সিং শুরু করার কিছু ধাপ। আগে জানুন এই খাতে কোন কোন ফিল্ড আছে, তারপর ভেবে দেখুন আপনার এখন যে ব্যাকগ্রাউন্ড, স্কিল এবং ইন্টারেস্ট সেটার সাথে কোন ফিল্ড মিলে যায়। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ওই ফিল্ডগুলোর এখন পোস্ট করা জবগুলো ঘেটে দেখুন, বোঝার চেষ্টা করুন এ ধরনের কাজে কি কি স্কিল লাগে। ঠিক করার পর এবার সেই স্কিলগুলো শেখার কথা ভাবুন। অনলাইনেই শেখা যায় ধৈর্য থাকলে। এদেশে প্রথম সারির ফ্রিল্যান্সাররা নিজেই শিখে সফল। কারো কাছ থেকে পরামর্শ নেবেন এই সময়ে এসে স্কিলড হওয়ার পর পরামর্শ নিন কিভাবে ফিল্ডে নামা যায়। প্রথমেই ভাই ইনকাম করার সহজ পথ বলেন বলে কাউকে ইরিটেট করবেন না, চেষ্টা করতে থাকুন। ফেল করলে ভুলগুলো শুধরে আবার ট্রাই করুন। যে কাজে আপনাকে এক্সপেক্ট করেনি সে কাজ নিজেই করুন। স্যাম্পল প্রজেক্ট হিসেবে প্র্যাকটিসও হবে, পোর্টফোলিও হবে। ফ্রিল্যান্সিং করে কত আয় করা যায় চিন্তা না করে স্কিল ডেভেলপমেন্ট করার দিকে মনোযোগী হন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি? মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইটগুলো মূলত বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি মাধ্যম হিসেবে কাজ করে। এসব ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বিশ্বের নানান প্রান্তের বায়াররা তাদের প্রয়োজনীয় কাজটি করানোর জন্য ওই কাজটিতে অভিজ্ঞ ও দক্ষ ফ্রিল্যান্সার খুঁজে থাকেন। মার্কেটপ্লেসে পুরো ব্যাপারটা ঘটে সুসংগঠিত একটা প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে ক্লায়েন্টরা মার্কেটপ্লেসে এসে সেখানে তারা ফ্রিল্যান্সারদের করা বিভিন্ন বিট পর্যালোচনা করে দেখেন। একজন ফ্রিল্যান্সার তার করা বিটে বলে দেন যে তিনি কাজটি কত সময়ের মধ্যে করে দিতে পারবেন আর কত পারিশ্রমিক নেবেন। ক্লায়েন্ট এরপর সব বিট থেকে যেটিকে সবচেয়ে ভালো মনে করবেন সেটি গ্রহণ করবেন। তারপর ফ্রিল্যান্সারদের কাজ শেষ হয়ে গেলে বিভিন্ন উপায়ে অর্থ পরিশোধ করে দেওয়া হয়। তবে আপনার আয় করা অর্থ থেকে মার্কেটপ্লেস কিছু অর্থ কেটে রেখে বাকিটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস হলো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু, টপটার, 99 ডিজাইন, বিল্যান্সার। মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাবেন? কোথাও চাকরির আবেদন করতে হলে যেমন প্রতিষ্ঠানের নিকট আপনার বায়োডাটা জমা দিতে হয়, ঠিক তেমনি ফ্রিল্যান্সিং করতে হলেও আপনার একটি বায়োডাটা বা প্রোফাইল প্রয়োজন। আপনার প্রোফাইলটিকে এমনভাবে সাজাতে হবে যাতে আপনি যখন বিড করবেন তখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখেই আকৃষ্ট হয়। একটা প্রোফাইল বানাতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এক, আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলে ঢুকেই সর্বপ্রথম যা চোখে পড়ে তা হচ্ছে আপনার ছবি। প্রোফাইল পিকচার হিসেবে ফরমাল ছবি ব্যবহার করবেন। 2, আপনার স্কিল অনুযায়ী টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লিখবেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়টি নিয়ে 2-1টা কাজ সেখানে রাখতে হবে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনে ভালো হন তাহলে আপনার আঁকা কোনো ছবি প্রোফাইলে যোগ করে দিতে পারেন। আপনি এই পর্যন্ত যত ফ্রিল্যান্স কাজ করেছেন তার স্ক্রিনশট নিয়ে উক্ত কাজের বিবরণ এবং লিঙ্ক আপনার প্রোফাইলে যোগ করতে পারেন। আপওয়ার্ক, freelancer.com এর মতো জনপ্রিয় মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং স্কিল মেজারমেন্ট নামে একটা পরীক্ষা দেওয়া যায়। এগুলোতে অংশগ্রহণ করলে সেটি প্রোফাইলের জন্য মন্দ হবে না। কিন্তু আপনি কীরকম ঘন্টা প্রতি রেটে কাজ করতে আগ্রহী তার একটা সাধারণ ধারণা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে দেয়া ঘন্টা প্রতি রেট থেকে পায়। এটা ভেবেচিন্তে লিখবেন। অ্যাকাউন্ট খোলার সময় কোনো ফেক তথ্য দিবেন না। আপনার অ্যাকাউন্টের নাম, এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় নাম, জন্ম তারিখ ইত্যাদি একই হতে হবে।